আইদার অর অথবা নাইদার নর ইংরেজি গ্রামারের একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এক্সাম থেকে তো এই বিষয়ে প্রশ্ন আসে। এখন কথা হলো যে এই জিনিসটা কি, কোন ক্ষেত্রে আমরা আইদার অর নাইদার নরের ইউজ করে থাকি। এটা হচ্ছে একটা কনজাংশন। সাধারণত কোনো বড় সেন্টেন্স, ক্লজেস কিংবা ফ্রেজেসকে জয়েন করতে আমরা এই কনজাংশনটা ইউজ করে থাকি। মনে করো আমি শপিং করতে গেছি, সেখানে আমার একটা রেড কালারের ড্রেস পছন্দ হয়েছে, একটা ব্লু কালারের ড্রেস পছন্দ হয়েছে। এবার আমি দুটোর মধ্যে যে কোনো একটা নেব। তখন আমি বলছি হয় আমি রেডটা নেব কিংবা আমি ব্লুটা নেব। এই যে দুটোর মধ্যে আমি একটা সিলেক্ট করছি, হয় আমি এটা নেব কিংবা আমি ওইটা নেব। এক্ষেত্রে আমরা আইদার অরের ইউজ করি। আবার যদি আমি নেগেটিভ ভাবে বলি যে দুটো ড্রেসই আমার পছন্দ হয়নি, না আমি রেডটা নেব না আমি ব্লুটা নেব, সেক্ষেত্রে আমরা নাইদার নরের ইউজ করে থাকি। চলো বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। I am Anushila. You are watching Delightful Learning with Anu. So without any further delay, let's jump into the topic. Let's get started. চলো প্রথমে আমরা আইদার অর এর ব্যবহারটা দেখে নিই। আমি দুটো সেন্টেন্স লিখছি। ইটস ব্ল্যাক। দ্বিতীয়টা হলো ইটস গ্রে। I can't remember. এটা ব্ল্যাক কালারেরও হতে পারে, এটা গ্রে কালারেরও হতে পারে, আমি ঠিক মনে করতে পারছি না। এবার এই দুটো সেন্টেন্সকে আমি কানেক্ট করব আইদার অর দিয়ে। এই দুটো সেন্টেন্সকে কানেক্ট করে আমরা একটা সেন্টেন্স করব এবং আমরা বলবো যে হয় এটা ব্ল্যাক কালারের কিংবা এটা গ্রে কালারের। It's either black or gray. It's either black or gray. It's black, it's gray. এই ধরনের রিপিটেশনকে অ্যাভয়েড করে আমি একটা সেন্টেন্সে লিখলাম ইটস আইদার ব্ল্যাক অর গ্রে। এটা হয় ব্ল্যাক কিংবা গ্রে। যে দুটো ডিফারেন্ট জিনিস থাকবে, একটা ব্ল্যাক একটা গ্রে, ব্ল্যাক এর আগে আইদার, গ্রে এর আগে অর হয়েছে। তাহলে যখন দুটো অল্টারনেটিভস থাকবে তার মধ্যে একটা কিছুকে চুজ করা হবে, সেই ক্ষেত্রে আমরা আইদার অর এর ইউজ করব। দেখে নিই পরের এক্সাম্পলটা কি আছে। You can stay with me. You can stay with me. You can stay with Janet. You can stay with me. তুমি আমার সাথে থাকতে পারো। You can stay with Janet. তুমি জ্যানেটের সাথে থাকতে পারো। এবার এই দুটো সেন্টেন্সকে আমরা কানেক্ট করব। দেখো ইউ ক্যান স্টে এগুলো কমন। এই যে রিপিটেশন হয়েছে এটাকে আমরা অ্যাভয়েড করব এবং একটা সেন্টেন্সে পরিণত করব। ইউ ক্যান স্টে, এটা একবারই লিখলাম। আইদার with me or with Janet. Either or. তুমি আমার সাথেও থাকতে পারো কিংবা তুমি জ্যানেটের সাথেও থাকতে পারো। তাহলে বুঝতে পারছো যে এই কনজাংশনটা আমরা কোন ক্ষেত্রে ইউজ করছি। যখন আমরা দুটো সেন্টেন্সকে কানেক্ট করছি, সেটাকে একটা ছোট সেন্টেন্সে পরিণত করছি এবং একই ধরনের যে রিপিট ওয়ার্ড গুলো হয়েছে, যেমন ইউ ক্যান স্টে, এই রিপিটেশনটাকে অ্যাভয়েড করে আমরা একটা সেন্টেন্স তৈরি করলাম। দেখে নি আরেকটা সেন্টেন্স, চলো কি আছে। You can choose
ইউ ক্যান চুজ দি রেড কার্ড, মানে তুমি রেড কালারের কার্ডটাকে চুজ করতে পারো, অথবা ইউ ক্যান চুজ দ্য ব্ল্যাক কার্ড, কিংবা তুমি ব্ল্যাক কালারের কার্ডটাকে চুজ করতে পারো। এটা দুটো সেন্টেন্স। দুটো সেন্টেন্সের মধ্যে কমন পার্ট কি? ইউ ক্যান চুজ, ইউ ক্যান চুজ সব জায়গাতেই রয়েছে। এবার এই দুটোকে আমরা কানেক্ট করব। ইউ ক্যান চুজ either the red card or the black card। তুমি রেড কার্ডটাকেও চুজ করতে পারো কিংবা ব্ল্যাক কার্ডটাকেও চুজ করতে পারো, either or। তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা কোন ক্ষেত্রে either or এর ইউজ করছি। তাহলে এবার দেখে নিই, চলো আমরা neither nor এর ইউজ কখন করব। neither nor হচ্ছে যখন আমরা দুটো নেগেটিভ আইডিয়াসকে কানেক্ট করতে চাইবো, তখন আমরা neither nor এর ইউজ করে থাকি। neither nor মানে হচ্ছে না এটা না ওটা। মনে করো আমাকে কেউ বলেছে যে তুমি পাস্তা পছন্দ করো না পিৎজা পছন্দ করো, তখন আমি বলছি না আমি পাস্তা পছন্দ করি, না আমি পিৎজা পছন্দ করি। এই ধরনের সেন্স বোঝাতে আমি neither nor এর ইউজ করব। দেখে নিই কি সেন্টেন্সটা আছে। হি doesn't like apples। সে আপেল পছন্দ করে না। হি doesn't like oranges। আমরা তো এরকম অনেক কিছুই পছন্দ করি না। কখনো ক্ষেত্রে হয়, কোনো ক্ষেত্রে আমরা অনেক কিছুই, দুটো জিনিসই হতে পারে যে দুটো ফলের কথা বলা হচ্ছে, দুটোই আমরা পছন্দ করি না। সেই ক্ষেত্রে neither nor এর ইউজ হয়। হি doesn't like apples। সে আপেল পছন্দ করে না। হি doesn't like oranges। সে অরেঞ্জেসও পছন্দ করে না। হি লাইকস হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু এখানে ডাজ আছে, লাইকস হবে। হি লাইকস neither apples nor oranges। he doesn't like এটাকে অ্যাভয়েড করে একটা সেন্টেন্স করা হলো he likes neither apples nor oranges। neither আর nor এর মধ্যে কিন্তু not লুকিয়ে আছে, তাই আলাদাভাবে কিন্তু আমরা not এর ইউজ করব না। এই neither nor এর মধ্যে বলা হচ্ছে যে না সে আপেল পছন্দ করে, না সে অরেঞ্জেস পছন্দ করে। দেখে নি পরের সেন্টেন্সটা কি আছে। পরের সেন্টেন্সটা হচ্ছে I will not meet you। আমি তার সাথে দেখা করব না। I will not talk to you। আমি তার সাথে কথাও বলবো না। আমি তার সাথে দেখাও করব না, আমি তার সাথে কথাও বলবো না। দেখো দুটোতে I will not রিপিটেশন আছে। এবার দুটোকে আমরা একটা সেন্টেন্স করব। I will neither meet you nor talk to you। না আমি তার সাথে দেখা করব, না আমি তার সাথে কথা বলবো। neither nor। I will not এগুলোকে অ্যাভয়েড করে I will neither meet you nor talk to you একটা সেন্টেন্স করা হলো। তাহলে তোমরা বুঝতে পারলে যে neither nor এর ইউজ কিন্তু আমরা তখনই করছি যখন আমরা দুটো নেগেটিভ আইডিয়াসকে
জয়েন করছি, যে না আমি এটা করব, না আমি ওটা করব। তাহলে চলো আরেকটা এক্সাম্পল দেখে নিই। My father is not at home right now. My father is not at home right now. আমার বাবা এখন বাড়িতে নেই। My mother is not at home right now. আমার মাও এখন বাড়িতে নেই। আমার বাবাও এখন বাড়িতে নেই, মাও এখন বাড়িতে নেই। তাহলে আলাদা আলাদা ভাবে বলে আমরা বলতে পারি, না আমার বাবা এখন বাড়িতে আছে, না আমার মা এখন বাড়িতে আছে। Neither my father nor my mother is at home right now. Right now. না আমার বাবা বাড়িতে আছে, না আমার মা বাড়িতে আছে। My father is not at home, my mother is not at home না বলে আমরা এটাকে একসাথে লিখলাম, neither my father nor my mother is at home right now. তাহলে এই ক্ষেত্রেই আমরা neither nor এর ইউজ করব। আমি বলেছি যখন কোনো দুটো জিনিসের মধ্যে চয়েস করতে দেওয়া হয় বা একটাকে সিলেক্ট করতে হয়, তখন আমরা either এর ইউজ করে থাকি। মনে রেখে দিও তোমরা যে দুটো জিনিসের মধ্যেই কিন্তু সিলেকশনটা হবে, অনেক জিনিসের মধ্যে না, দুটো জিনিসের মধ্যে। যেমন মনে করো we can watch either movie. We can watch either movie মানে আমরা দুটো মুভির মধ্যে একটা মুভি দেখতে পারি, দুটো মুভির মধ্যে একটা মুভি দেখার কথা বলা হয়েছে, তাই এখানে either এর ইউজ হলো। আবার আমি বলতে পারি either they is good for me। এখানে either বলতে যে কোনো একটা দিনের কথা বলা হয়েছে। মনে করো মনডে আর টুইসডে, এই দুটো দিনের কথা বলা হচ্ছে এবং দুটো দিনের মধ্যে আমাকে একটা দিন বাঁচতে হবে। তখন আমি বলছি দুটো দিনের মধ্যে একটা দিন, যে কোনো একটা দিনই ঠিক আছে। মনডেও হতে পারে, টুইসডেও হতে পারে, তাহলে দুটোর মধ্যে একটা, তাই either day is good for me। neither ইউজ এভাবে বলতে পারি। neither এর ক্ষেত্রে হবে যে দুটোর মধ্যে দুটো দিনই ঠিক না, এরকম অর্থে, মানে নেগেটিভ সেন্সে। যেমন neither day is good for me। দুটো দিনই ঠিক না, এই ক্ষেত্রে আমরা ইউজ করব। তাহলে আজকে আমরা এই কনজাংশনটা খুব ভালো করে প্র্যাকটিস করলাম। যদি এই বিষয়ে কোনো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমি সেই ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। আজকে ক্লাসটা এতটাই। যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও, যাতে এই ধরনের ইংরেজি নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করে দিও, যাতে বাকিরাও এই ভিডিও থেকে কিছু অন্তত বেনিফিট পেতে পারে। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি, গড ব্লেস ইউ অল।